ইম্পেরিয়াল আইটি সলিউশনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি অ্যাডোবি ফটোশপের ধারাবাহিক বাংলা টিউটোরিয়াল। আমাদের আজকের আলোচনার বিষয় কালার চেঞ্জ বা কালার কারেকশন। কালার চেঞ্জ, আমরা একটা ড্রেসের কালার কিভাবে চেঞ্জ করতে পারি, কিভাবে একটি ড্রেস কালার চেঞ্জ করে অন্য কালার দেওয়া যায়, সেটা নিয়ে আমরা আজকের আলোচনা। যেমন আমার কাছে আমি এখন একটা ইমেজ, এটা থেকে একটা কালার তৈরি করে দেওয়া, যেমন এখানে একটা ইমেজ, যে একই জিনিস থেকে আরেকটা জিনিস আলাদা করে তৈরি করে দেওয়া। এই কাজটা কিভাবে করা যায় এটা নিয়ে আমি আজকে আলোচনা করব। আলোচনার বিষয়ে চলুন দেখি কিভাবে এই ধরনের কাজগুলো করা যায়। এই ধরনের কাজগুলো করতে আমরা অনেকভাবেই করতে পারি। যেমন আমাদের আলাদা আলাদা মাল্টি লেয়ারের মাধ্যমে, এটা অ্যাডভান্স লেভেলের কাজ। আমরা একটু আরো কিছুদিন পরে এই ধরনের ইমেজ কাজগুলো আমরা দেব। তো আমি এখানে যে এই ইমেজটা আছে, এই ইমেজটার কিভাবে এই যে শাড়িটার বা এই যে ড্রেসটার যে কালারটা আছে, এটাকে কালারটা চেঞ্জ করে কিভাবে অন্য একটা কালার দাঁড় করানো যায়, এটা আমি দেখাবো। তো চলুন দেখি কিভাবে এই কাজটা করা যায়। তো প্রথমে ফটোশপের ছবিটা আমি অন করব। অন করার পর এই ছবিটাকে আমি একটু ডুপ্লিকেট করে নিলাম, দেখাবো এর সাথে কম্পেয়ার করার পর। তো এট ফার্স্ট আমাদের কি করতে হবে, এই ইমেজটাকে যেই অংশটা আমরা কালারটা চেঞ্জ করব, ড্রেসের কালারটা চেঞ্জ করব, সেই অংশটা অবশ্যই ক্লিপিং পাথ করে নিতে হবে। চলো আমরা ক্লিপিং পাথ করে নিই। আমরা এখান থেকে ক্লিপিং পাথের কাজটা করে নিই। আমরা ঠিক যে অংশটা কালার চেঞ্জ করব, ক্লিপিং পাথটা ভালো না হলে কালার কারেকশন বা কালার পরিবর্তন করলে অনেকটাই সমস্যা তৈরি হবে। আমরা ঠিক যে অংশটা ইমেজকে কালার পরিবর্তন করব, সেই অংশটা ক্লিপিং পাথের আওতায় নিয়ে আসব। ক্লিপিং পাথ করে সুন্দর করে পাথটা করে নেব, আমাদের যাতে চেঞ্জ করলেও অসুবিধা না হয়। শুধু শাড়ির কালারটাই আমরা একটু চেঞ্জ করে দেখি কেমন দেখায়। এরপরে আপনারা যে অংশটাকে কালার কারেকশন করতে চান বা কালার চেঞ্জ করতে চান, সেই অংশটা ইচ্ছা করলে কালার চেঞ্জ করতে পারবেন। কখন এরকম হয় যে আমার এই কালারটাই লাগবে, তখন আমাদের মাল্টি লেয়ার পাতের ক্লিপিং পাতের মাধ্যমে আমরা এই ধরনের কাজগুলো করে থাকবো, মাল্টি ক্লিপিং। সেটা আমি পরের টিউটোরিয়ালে আলোচনা করব কিভাবে করা যায়। তো আমাদের ঠিক ইমেজটাকে এভাবে সুন্দর করে আমরা চেষ্টা করব ক্লিপিং পাথ সুন্দর করে নেওয়ার জন্য। পাথটা যত সুন্দর হবে আমাদের কাজটা তত সুন্দর হবে। আমার ইমেজটা সিলেকশন হয়ে গেছে, এখানে একটু হাতটা বাকি আছে, এটা আমরা একটু ইনসাইড করে নেব। পাল্টাতে হবে, চেপে দেওয়া আছে, তা না হলে হাতের কালারটাও থেকে চেঞ্জ হয়ে যাবে না। আমরা এটা একটু ক্লিপিং পাথের মাধ্যমে সেট করে নিলাম। দেন ওকে, এখন আমার ইমেজটা সিলেকশন হয়ে গেছে। দেন আমি ইমেজটাকে একবার সিলেক্ট করব। আমার শাড়ি কালারটা কি কালার করতে চাই, কেমন কালার করতে চাই, যদি আমাদের চাহিদা থাকে যে আমার সেই কালারটাই করতে হবে, দেন আমরা সেটাকে সেভাবে করতে পারবো। এখন আমাকে যেটা করব সেটা হচ্ছে, আমরা এখান থেকে
লেয়ারটা ভেঙে নেব। লেয়ারটা ভেঙে নেওয়ার পরে এরপর আমরা এখান থেকে ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এই অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে আমাদের এখানে চলে আসবো আমরা হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশন। হিউ অ্যান্ড স্যাচুরেশনে ক্লিক করলে আমাদের ডায়লগ বক্স আসবে। এখান থেকে আমরা এটাকে একটু কম বেশি করে দেব। নেক্সট আমরা একটু জুম করে নিই, জুম করে নিলে আমাদের দেখতে সুবিধা হবে। এখন আমরা হিউটা একটু আমরা এদিক ওদিক করে দেখি। দেখেন আমরা হিউটা একটু চেঞ্জ করলে আমরা একটা কালার পাইছি। যা আছে কালারের সাথে একটু চেঞ্জ হয়ে গেছে। দেন ওকে করে দিলাম। আমি এই ইমেজটা একবার সেভ দিলাম। এখানে আমরা ডেস্কটপে এটা হচ্ছে C1 নামে কালারটা সেভ দিলাম। সরি, আবার কন্ট্রোল এস JPEG করে দিয়ে এটা আমরা C1 নামে সেভ দিলাম। দেন ওকে। এখন এইটাকে আমি আবার পরে ডাবল ক্লিক করে নিলাম, নিয়ে এটাকে যদি আমি আর একটু এইদিকে দিই, দেখেন কালারটা আমি আরো একটা কালার পেলাম এখানে। এটা যদি আমি একটু কম বেশি করে দিই, একটু এদিকে দিয়ে এদিক ওদিক দিয়ে কালারটা হয়েছে। দেন ওকে, আমি এটা আর একটা শেপ দিলাম JPEG C1 ছিল, এটাকে আমি C2 করে দিলাম। একটা কালার আমি আবারও এখানে ডাবল ক্লিক করলাম, করে একটা যে কালারটা পাইছি এটা যদি আমি এখানে একটু কম বেশি করে দিই, এই দেখি এটা একটা কালার, একটা এখানে একটা কালার ছিল, একটা কালার মতো আমাদের কালার ছিল এটা, এখান থেকে এইটা পাইছি, এখানে আর একটা কালার। দেখেন এখান থেকে আমরা যত রকম কালার চাই একটা, এখানে আমরা ওকে করে দিয়ে এটাকে আমরা সেভ করতে পারি। দেন এই কালারটা আমরা জাস্ট সেভ করছি, এখান থেকে আমরা একটু চেঞ্জ করি। এবার এই পাশের দিকে আসি, আমাদের মূল ইমেজটাই, এখান থেকে আমরা এই একটা ইমেজ পেলাম কালার, এখানে সেভ দিই। দেন ওকে দিই সেভ। এখান থেকে আমরা আবার একটা নতুন কালার ইমেজ নিচ্ছি, এটা হচ্ছে যে কালার 3। আপনারা এখানে যত রকম কালার চান, যেরকম চান, এই আমরা যখন সেভ করে এটা করে নিচ্ছি, ওকে সেভ করে দিলাম JPG। এখান থেকে আমরা কালার 4, ওকে আবার একটা ক্লিক করছি, ক্লিক করে একই রকম ভাবে এখানে আমি এই একটা কালারে নিয়ে আসলাম। দেন ওকে আমি আবারও সেভ দিচ্ছি JPEG, এখানে ক্লিক কালার 5। দেন ওকে, সরি আমি এখানে আবার ক্লিক করলাম, ক্লিক করে এটা একটা কন্ট্রোল H, ওকে কন্ট্রোল H শিফট কন্ট্রোল H সেভ করে সেভ অ্যাজ করছি। এখান থেকে যে কন্ট্রোল 6, 6টা কালার, 6 নম্বর কালার, এখানে আবার ডাবল ক্লিক করলাম করে এটা আমি এখানে একবারে দিলাম। এটা যদি একটু উজ্জ্বল বা এরকম কিছু করতে চাই, দেন এটা ওকে দিলাম শিফট কন্ট্রোল। দেন আমি এখানে কালার পাচ্ছি 7। দেন ওকে। এখন দেখেন আমার এই ইমেজের থেকে আমি এখানে কালারটা দেখেন চেঞ্জ হয়ে গেছে। আমার ইমেজটা ছিল এরকম, আমি এখান থেকে একটা কালার, তারপরে চেঞ্জ করে কালারটা চেঞ্জ হয়ে একটা কালার চেঞ্জ হয়ে গেছে। দেখেন এই অংশটা এখানে ছিল, এই অংশটা এখানে চলে গেল, এই অংশটা এখানে চলে আসছে, ফুল কালারটাই চেঞ্জ হয়ে গেছে। এখন আমি পর্যায়ক্রমে ইমেজগুলো এক জায়গায় করছি। দেখেন
আমার এখানে আমি যতগুলো ইমেজের কাজ করছি সবগুলো ইমেজ এখান থেকে আমি টাইপ করে একটা 7টা পাইছি, আর আমার অরিজিনাল ইমেজটা একটা ছিল। 7 নম্বরটা তো আমার কাছে রানিং আছে, এটা আমি কেটে দিলাম। এই যে দেখেন আমি চেষ্টা করছি 7টা ইমেজটা, আমার অরিজিনাল ইমেজ এরকম ছিল। এই কালারটা প্রায় সেম হয়ে গেছে, একটা বাদ দিয়ে দিই আমরা। তারপরে এইটা ছিল আমাদের অরিজিনাল ইমেজ, এই ইমেজটা। দেখেন আমরা এখান থেকে কত রকমের আমরা ইমেজটা তৈরি করছি। এই একটা ইমেজ থেকে একই রকমের শাড়ির কালার দিয়ে আমরা কতগুলো ডিজাইনের শাড়ির কালার চেঞ্জ করছি। এখান থেকে আমাদের কোনো রকম ভাবে বুঝতে পারবে না যে এই শাড়িটা এইরকম না অন্য কোনো একই ডিজাইনের একই রকম ভাবে আমরা অনেকগুলো শাড়ি আমরা যদি এখানে চাই তাহলে আমরা কিভাবে পাবো। আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি কাজটা আসলে কিভাবে করছি বা করার চেষ্টা করছি। একবারে দেখানোর জন্য চেষ্টা করছি। দেখেন আমরা একসাথে অনেকগুলো ইমেজ কালার কারেকশনের মাধ্যমে এগুলো করে ফেলছি। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন এটা একটা সহজ কাজ, প্র্যাকটিস করবেন যে কোনো ধরনের কাজ আপনারা করতে পারবেন। আমরা একইভাবে এইগুলোর সাথে নিয়ে কাজটা করতে পারবো। যদি আমাদের এছাড়াও যদি আমাদের যেমন আমার কাছে একটা ইমেজ আছে, এইটাকেও আমরা একই রকম ভাবে চেঞ্জ করতে পারবো। যদি পাঞ্জাবির কালারটা চেঞ্জ করতে চাই তাহলে একই রকম ভাবে আমাদের জাস্ট পাঞ্জাবিটাকে কি করব, এটা নতুন লেয়ার তৈরি করে নেব ঝটপট। জাস্ট লেয়ার আমাদের যে অংশটাকে আমরা কালার কারেকশন করব সেই অংশটাকেই জাস্ট ক্লিপিং পাথের আওতায় নিয়ে চলে আসব। অবশ্য বুঝছেন আপনারা কাজটা খুবই ইজি, সহজেই কাজটা করা যায়। আপনারা চেষ্টাও করবেন, চেষ্টা না করলে পারবেন না যেখানে এই ধরনের কাজ। এছাড়া যদি আমরা একটা ডিজাইন থেকে একাধিক কোনো ডিজাইন মাল্টি কাজ করতে চাইলে সেক্ষেত্রে আমাদের মাল্টি লেয়ার তৈরি করে নিতে হবে। সে কাজটা আমি এরপরে দেখাবো কিভাবে কালার চেঞ্জ করতে হয়। ঠিক একই রকম ভাবে আমরা ঠিক ওইটা যেভাবে কাজ করছি ডিসেন্সিং কাজটা করছি, আপনারা অবশ্যই একটু পাতগুলো ভালো করে নেবেন, তা নাহলে কাজটা রিয়েলিস্টিক হবে না। আমার হাতে সময়টা কম, টিউটোরিয়াল অনেক বড় হয়ে যাচ্ছে। দেন এরকমভাবে আমরা এটা পাত শেষ পাত করে নিলাম। যেখানে শুরু সেখানে শেষ। দেন ওকে, এখন আমরা এটাকে সিলেক্ট করে নেব, নিয়ে আমরা এটাকে কিরকম ভাবে এখানে ক্লিক করে হিউ অ্যান্ড স্যাচুরেশন ক্লিক করব।
আমাদের এখানে এরপরে ডবল ক্লিক করে নিয়ে আমরা এটা ঠিক রেখে এরকমভাবে দেখেন কত রকম কালার যেরকম চাই একই রকম বেশ ঠিক শাড়ির মতো একটা কালার যেমন ব্লু কালার চমৎকার একটা কালার মনে হচ্ছে আগের ইমেজ থেকে ইমেজটা দেন ওকে করে দিবেন একই রকম ভাবে দেখেন চেঞ্জ হয়ে গেছে এবং দেখতেও আগের যে অরিজিনাল যে পাঞ্জাবিটা ছিল তার চেয়ে বেশ আরো চমৎকার দেখা যাচ্ছে এটা আগে আমাদের যে ইমেজটা অরিজিনাল যে ইমেজটা ছিল তার চাইতে অনেক চমৎকার দেখা যাচ্ছে এই দেখেন পাশাপাশি দুইটা রাখলে আমরা বুঝতে পারতেছি যে কি তো আপনারা অবশ্যই এই ধরনের কাজগুলো করার চেষ্টা করবেন কিভাবে কালার চেঞ্জ ড্রেসের কালার কিভাবে চেঞ্জ করা যায় এটা নিয়ে আপনারা ট্রাই করবেন চেষ্টা করবেন কাজটা খুবই ইজি নিখুঁতভাবে পাত করে নিয়ে এরপরে আমরা কোথায় যাবো এইটা যদি মেনু থেকে চাই তাহলে ইমেজ অ্যাডজাস্টমেন্ট এখান থেকে আমরা অংশটা পাবো এখানে ক্লিক করবেন ইমেজ অ্যাডজাস্টমেন্ট এখান থেকে এই যে হিউম্যান স্যাচুরেশন কন্ট্রোল ইউ দিলেও কাজটা হয় দেন এখন আমরা এটাকে কি করতে পারি কন্ট্রোল ই দিয়ে লেয়ারটাকে এক্সট্রা লেয়ারে রূপান্তর করতে পারি দেন এটা সেভ করলে আমাদের এখন কাজ থাকবে তো ধন্যবাদ সবাইকে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কালার চেঞ্জ বা ড্রেস কালার কিভাবে চেঞ্জ করতে হয় আমরা সিনেমাতে বা বিভিন্ন গানে বা বিভিন্ন ইয়েতে দেখি একটাই পোশাক বিভিন্ন ডিজাইন বিভিন্ন রঙের হয় তো এটা সেরকম আমরা এইভাবে কালার চেঞ্জ করে নিতে পারি ধন্যবাদ সবাইকে অবশ্যই এটা লাইক এবং কমেন্টস করবেন এই ধরনের কোনো ইমেজ লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করলে আমরা নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি জানতে পারবেন